আসসালামু আলাইকুম and welcome back to my another vlog. দেখতে দেখতে ৯-১০টি রোজা চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর রোজার দিনগুলো এত ভালোভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে রোজা মানেই ইফতার, আর ইফতার মানেই শেয়ার করে খাওয়া। তো আমি পছন্দ করি এভরি ইফতারে আমার আশেপাশে যারা নেইবার্স আছে, ফ্রেন্ডস আছে, তাদের সাথে শেয়ার করে ইফতারটা ভাগাভাগি করে নেওয়ার জন্য। যেহেতু বাসায় বলা হয় না, বিকজ সবারই ডিফারেন্ট টাইমে জব থাকে, কাজ থাকে, বাচ্চা কাচ্চাদের স্কুল, ঘুমের টাইম সব মিলিয়ে হয় না এভাবে বলা। তো আমি ট্রাই করি যারা আশেপাশে আছেন তাদেরকে আমি ইফতার সেন্ড করতে। এটা আমার খুবই ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি দেখে আসছি আমাদের বাসায় ওই কাজটি করা হয়। সো যা দেখেছি তাই শিখবো মাশাল্লাহ। তো আমি যাদের জন্য ইফতার রেডি করছিলাম তাদেরকে আমি চাচ্ছিলাম যে একটু ইফতারের আগেই যাতে গরম খাবারটা আমি সার্ভ করতে পারি। সো তাদের জন্য কিছু এখানে বিফ মিন্স পেস্ট্রি বানিয়ে নিয়েছিলাম, দেন আলুর চপ বানাচ্ছিলাম। সো আমি আসলে আইটেমের ভিতরে করেছিলাম পাফ পেস্ট্রি, চিকেন উইংস, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুট আর কিছু ফ্রুটস, এইসব আইটেম আমি করেছিলাম। আরও করার ইচ্ছা ছিল, বাট আসলে আমার বাচ্চাটা অনেক ছোট, সব মিলে করতে চাইলেও করা হয় না। বিকজ দেশ থেকে আসার পর আমার বাচ্চাটা আমাকে খুব বেশি আসলে অনেক আমাকে নিয়ে বিজি থাকে, কারণ দেশে সবার সাথে ছিল। সো এখনও একা, তো তার জন্য আমার অ্যাটেনশন অনেক বেশি চাই, আর আমিও ট্রাই করছি দেওয়ার জন্য। বাচ্চা মানুষ তো, এই তো আমি আবার ব্যাক টু আমার উইংসটাকে ফ্রাই করে নিয়েছিলাম, দেন আমি ব্যাক টু ওইটাকে একটু হানিকোমভাবে রেডি করতে যাচ্ছিলাম। তো আমি এটার সাথে হানি অ্যান্ড গার্লিক এভরিথিং দিয়ে আমি এটাকে সটে করে নিচ্ছি, যাতে এটা আমি গরম গরম সার্ভ করতে পারি। সব কিছুই ওই দিনই রেডি করেছিলাম, কোনো কিছু আগের থেকে রেডি করে রাখিনি, কারণ ইফতার জিনিসটা অনেক পাক পবিত্র হওয়া উচিত। সো আমি চাচ্ছিলাম ফ্রেশ খাবারগুলো সার্ভ করতে। এই তো পেঁয়াজুটার সাথে আমি হালকা স্পিনাচ অ্যাড করেছিলাম, যেটাকে পালং শাক বলা হয়। আমি সব কিছু ধীরে ধীরে ফ্রাই করে নিচ্ছিলাম। মাশাল্লাহ সব কিছুই অনেক স্মুথলি হয়েছিল, আর ভালো পারফেক্ট টাইমে আমি সেন্ড করতে পেরেছিলাম। বিকজ তার আশেপাশেই থাকে, 5 থেকে 6 মিনিট ড্রাইভ এরকম। এই তো দেখে তো অনেক সুস্বাদু মনে হচ্ছিল, আর একটু টেনশনে ছিলাম যে লবণ ঝাল সব ঠিক হবে কি না, কারণ আমি নিজেও রোজাতে ছিলাম। সো কোনো কিছু চেক করার সেই সময়টা ছিল না, বা ওয়েও ছিল না। আলহামদুলিল্লাহ যেমনই দিয়েছি সবাই পছন্দ করেছেন। তো এই তো আলুর চপগুলো আমি ফ্রাই করে নিয়েছি।